নূর হোসেনও বাসায় মিথ্যে বলে মিছিলে গিয়েছিলেন। 1987 সাল নভেম্বর মাস 9 তারিখ রাতে নূর হোসেনের বাড়িতে কেউ ঘুমাতে পারেননি। সবার চোখে মুখে কি যেন একটা ভয়, আর নূর হোসেনের চোখে মুখে চাপা উত্তেজনা। সারা রাত না ঘুমানোর ফলে 10 তারিখ সকাল সকাল চোখটা একটু লেগে এসেছিল নূর হোসেনের। বাসার সবাই অবাক হয়ে দেখলো তার বুকে পিঠে কি যেন একটা লেখা। কেউ পড়ালেখা জানতেন না, ফলে নূর হোসেন সহজেই তাদের ধোঁকা দিতে পেরেছিলেন। বলেছিলেন দুপুরে খেলা আছে, নিজের প্রিয় দলের নাম লিখে নিয়েছেন বুকে পিঠে। সেই যে খেলা দেখার কথা বলে বের হয়েছিলেন নূর হোসেন, সেই খেলা দেখে তিনি আর কোনোদিন ফেরত আসেননি তার মায়ের বুকে। এরশাদের পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন 1987 সালের 10 নভেম্বর। বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে শহীদ হয়েছিলেন নূর হোসেন। লেখা হয়েছিল কবিতা বুক তার বাংলাদেশের হৃদয়। 1987 সাল থেকে এবার চলে আসা যাক 2024 সালে। আনাস নামে একটা বাচ্চা ছেলে না, বাসায় এসে মিথ্যে বলে বেরোয়নি। সে বেরিয়েছিল গোপনে একটা চিঠি লিখে। চামখারপুলের কাছে এসে খুনি হাসিনার পুলিশের গুলিতে শহীদ হয়েছিল আনাস। রেখে গিয়েছিল তার রক্তের অক্ষরে লেখা সেই চিঠিটা, যে চিঠি নিয়ে হয়তো কোনো একদিন লেখা হবে কোনো কালজয়ী কবিতা কিংবা উপন্যাস। যেমনটা হয়েছে 69-এর গণ অভ্যুত্থান নিয়েও। শহীদ আসাদকে নিয়ে লেখা হয়েছে কবিতা আসাদের শার্ট। 24 নিয়েও অগণিত সাহিত্য রচনা হচ্ছে। আমাদের এই গুণটা না খুব ভালো। আমরা শহীদদের নিয়ে অনেক কাব্য করতে পারি, অনেক গল্প করতে পারি, অনেক গান বাঁধতে পারি, আবেগে টইটম্বর করতে পারি আমাদের চোখ। কিন্তু যে কারণে তারা শহীদ হয়েছিলেন সেই কারণটা বারবার আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। তাই আমাদের আসাদ দিবসের পাশে এসে পড়ে নূর হোসেন দিবস, তার পাশে আসে আবু সাঈদ দিবস। দিবসের পর দিবস আসে, অথচ আমাদের স্বাধীনতাটা আর পাওয়া হয় না। আমাদের শহীদেরা বারবার রক্ত দিয়ে যায়, আর সেই রক্ত কেজি দরে বিক্রি করে আখের গোছায় আমাদের রাজনীতিবিদেরা। শহীদ হওয়ার জন্য বারবার ডাক পড়ে আসাদ, নূর হোসেন কিংবা আবু সাঈদদের। নূর হোসেনের বাবা ছিলেন একজন রিকশা চালক, অথচ তার ছেলেকে প্রাণ দিতে হয়েছিল গণতন্ত্রের জন্য। কিন্তু গণতন্ত্র কি আদৌ এসেছিল কখনো এই দেশে? কথিত সেই গণতন্ত্রে ক্ষমতার ভাগটা কারা পেয়েছিল? নতুন দেশে কেউ নতুন এমপি হলো, কেউ নতুন মন্ত্রী হলো, ক্ষমতার ভাগাভাগি নিয়ে শত সহস্র কুকুরের নিরন্তর কামড়াকামড়ি চলল। অথচ নূর হোসেনরা কি পেয়েছিল? রক্তের দায় পুরোটা তাদের হলেও ক্ষমতার হিস্সা তাদেরকে একদমই ছুঁতে পারেনি। কেউ তাদের পরিবারকে এসে জিজ্ঞাসাও করেনি কেমন দেশ তারা চায়। ভাবখানা এমন যেন রক্ত দেওয়ার ছিল, রক্ত তো দিয়েছেই, তোদের আর এত কিসের কথা। 2400 তো ভিন্ন কিছু হয়নি। প্রাণ দিয়েছে রংপুরের আবু সাঈদ, আর ক্ষমতা নিয়ে গেছে অল্প কিছু শুয়োরের বাচ্চা। অগণিত কমিশন হয়েছে, অথচ আহতদের চিকিৎসাটা আর ঠিকঠাক হয়নি। কীভাবেই বা হবে? যার গায়ে কোনোদিন একটা ফুলের টোকা পর্যন্ত পড়েনি, সে কিভাবে বুঝবে বুলেট গায়ে বিঁধে থাকার যন্ত্রণা? পুলিশের গুলিতে শহীদ হলেন যাত্রাবাড়ি মসজিদের ইমাম, আর তার রক্তের ওপর দাঁড়িয়ে কিছু ল্যাচ কাটা শেয়াল সেই কাটা ল্যাচটাই নাড়াতে নাড়াতে ঠিক করার চেষ্টা করলো কিভাবে চলবে আগামীর বাংলাদেশ। জাতীয় ঐকমত্য কমিশন নামে একটা সার্কাস হয়েছিল। সেই সার্কাস দিনের বেলা আতেল বুদ্ধিজীবী আর রাতের বেলা গাদ্দার রাজনীতিবিদদের সাথে মিটিং করে আর নাস্তা পানি করেই খরচ করে ফেললো অর্ধ কোটি টাকা। অথচ কেউ কি একবার ভেবেছিল শহীদ পরিবারের সাথে বসার কথা? কেউ কি কোনো শহীদের মাকে জিজ্ঞাসা করেছিল কেমন বাংলাদেশ দেখতে চান তিনি? 69-এর আসাদ, 87 নূর হোসেন কিংবা 24-এর আবু সাঈদ। নাম বদলেছে, স্থান বদলেছে, কাল বদলেছে, কিন্তু নিয়তি বদলায়নি একটুও। গরিবের ছেলেমেয়েরা বেঘরে প্রাণ দেবে, আর তাদের সেই লাশ বিক্রি করে নতুন ব্যবসা খুলে বসবে সুবিধাবাদী শুয়োরের দল। আমরা পাবো নতুন গান, নতুন কবিতা, নতুন দিবস, নতুন ভাস্কর্য। এই পর্যন্তই। দেশ বদলানো দূরে থাক, শহীদের পরিবারের ভাগ্য পর্যন্ত বদলায় না। শুধু বদলায় পলিটিশিয়ানদের পেটের সাইজ আর বেশ্যাদের ব্যাংক ব্যালেন্সের পরিমাণ। এতটুকুই শুধু পরিবর্তন। আমাদের মৃত্যুর মিছিলও তাই আর থামে না। 69 যায়, 87 আসে, 87 যায়, 24 আসে। নূর হোসেন রক্ত দেয়, আবু সাঈদ রক্ত দেয়, মানুষ থেকে ছবি হয়ে যায়। অথচ আমাদের গণতন্ত্র আর কখনো মুক্তি পায় না। নূর হোসেন দিবস নিয়ে তাই আমাদের মধ্যে এখন আর কোনো আশা কাজ করে না, নতুন কোনো স্বপ্ন আমরা দেখতে পারি না। বরং চিৎকার করে বলতে ইচ্ছে করে, কত হাজার মারলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে।